পুর নিগম এবং পঞ্চায়েত নির্বাচনের টিকিট প্রত্যাশীদের ভিড় উপচে পড়ল শিলচর কংগ্রেস ভবনে। শিলচর পুর নিগম এবং পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি, কিন্তু কংগ্রেস টিকিটের জন্য গতকাল শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপচে পড়ল প্রার্থী প্রত্যাশীদের ভিড়। কংগ্রেস মনোনয়নের জন্য গতকাল ছিল আবেদনের শেষ দিন। সকাল থেকে ইন্দিরা ভবনে উপচে পড়ে টিকিট প্রত্যাশীদের ভিড়। পুর নিগম এবং পঞ্চায়েত নির্বাচনের প্রার্থিত্বের জন্য জমা পড়েছে অসংখ্য আবেদনপত্র। জেলা কংগ্রেস সাংগঠনিক সম্পাদক সূর্যকান্ত সরকার এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে। অ্যাকচুয়ালি আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী আমাদের শিলচর জেলা কংগ্রেস সভাপতি শ্রী অভিজিৎ পাল মহাশয় আমাদের কাছাড় জেলার 162টা জিপির আঞ্চলিক পঞ্চায়েত এবং 25টা জেলা পরিষদের কংগ্রেস নমিনেশনের জন্য আমরা দলীয়ভাবে ফর্ম ডিস্ট্রিবিউশনের একটা ডেডলাইন দিয়েছিলাম 22 জানুয়ারি। তো আজকে অবধি আমাদের 25টা জেলা পরিষদে প্রত্যেকটা জেলা পরিষদে 3টা 4টা করে অ্যাপ্লিকেশন পড়েছে, আর 162টার মতো এপি মেম্বারের পোস্ট আছে। তো 162টা এপি মেম্বারের প্রত্যেকটা এপি মানে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত এরিয়াতে 3টা 4টা কোনোটাতে 10টা 12টা অ্যাপ্লিকেশন পড়েছে। এবং সাইড বাই সাইড আমরা শিলচর মিউনিসিপাল কর্পোরেশনেরও 42টা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন আমরা নোটিফিকেশন দিয়েছিলাম। তো এই 42টা ওয়ার্ডে এখন পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডেরই 2টা 3টা করে অ্যাপ্লিকেশন পড়ছে। আর আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দলীয় কর্মীদের অনেক ভিড়, সবাই স্বতঃস্ফূর্তভাবে দলীয় মনোনয়নের জন্য অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন। আশা করি আজকে সন্ধ্যা বা রাত্রে 10টা 11টা পর্যন্ত আমরা মনোনয়ন জমা নেব। তো এটাই ভালো লাগছে যে কংগ্রেসের কর্মীরা যেভাবে আমাদের দলীয় মনোনয়নের জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, আমি আশা করি সবার সহযোগিতা আগামীতে আমাদের দল আরো শক্তিশালী হবে। ব্যুরো রিপোর্ট, বারাক ভিশন।